গত 20 জুন মার্ভেলের তরফ থেকে আয়োজন করা হয় বাংলাদেশের অনেক বড় সড়ো একটা ইভেন্ট ইনফ্লুয়েন্সার্স ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড 2025। এই ইভেন্টটা সম্পর্কে শর্টকাটে ছোট্ট করে একটু ইনফরমেশন দিয়ে দিই। ইউটিউব ফেসবুকে অনেকেই আসলে অনেক ধরনের ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে। অনেকেই বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করে, অনেকেই পেট নিয়ে ভিডিও তৈরি করে, অনেকেই গেম নিয়ে ভিডিও তৈরি করে, ফানি কিছু নিয়ে ভিডিও তৈরি করে। এইভাবে করে অনেকগুলো ক্যাটাগরি বর্তমান দুনিয়ায় আমরা দেখতে পারি এবং এক একটা ক্যাটাগরি নিয়ে অনেকেই ভিডিও তৈরি করে। তাই প্রত্যেক ক্যাটাগরি থেকে কে সব থেকে বেশি ভালো ভিডিও তৈরি করতেছে তার ক্যাটাগরি নিয়ে ওইটার উপরে বেস্ট করে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর এই অ্যাওয়ার্ড শোটাই আয়োজন করে মার্ভেল। যাই হোক, এখন ফিরি আসল কথায়। গত 19 তারিখ আমি আমার স্বর্ণের হাতিটারে নিয়ে বের হয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে, ভুলবশত। আই রিপিট, ভুলবশত। কারণ যাওয়ার পথে কিছুটা আসলে আন্দাজ পাইছিলাম যে পরিমাণে মেঘ আমার কপালে আসলে দুঃখ বন করে মৌমাছির চাকের মতো ঘুরতেছে। আর ঠিক তাই, শুধুমাত্র আমার এখান থেকে পদ্মার উপরে যাইতেই আমার সময় লাগছে পাক্কা 6.5 ঘন্টা, যেখানে আমাদের সময় লাগে সর্বোচ্চ 45 মিনিট। পুরো পদ্মার ওই কোনা বৃষ্টি এই কোনা কোনো বৃষ্টি নাই ভাই, পুরো শুনছান, এর পুরো শুকনো। কিন্তু আমার জুতো নিচ দিয়ে যে দাঁড়াইছি তার সেই পাও দিলে সেই ভিতর হচ্ছে মনটা আমার সব, কিন্তু ইঞ্জিন দিয়ে যে তাপ বেরোচ্ছে খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। যাই হোক, মন মেজাজ খারাপ ছিল, তাই আর ওই দিন রাত্রে এনিওয়ে পরের দিন আমাদের যাওয়ার কথা ছিল সন্ধ্যা 6টার দিকে, বাট আমরা ফ্রেশ হয়ে যাইতে আমাদের সময় লেগে যায় প্রায় 7:30। আমরা ভাবছিলাম ইভেন্ট শেষ, যাই ভাই ব্রাদারের সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসি। বাট যাওয়ার পরে দেখি ইভেন্ট এখনো পর্যন্ত শুরুই হয় নাই, কেবলমাত্র সবাই আসছে আর আমরাই হচ্ছে ওইখানে লাস্ট বান্দা। এগুলো দেখার পর আমার বন্ধু আমার কাছে, কিরে বন্ধু, তুই তো তাণ্ডবে শাকিব খানের চেয়েও বড় সেলিব্রিটি রে। ও হ্যাঁ, ভালো কথা। ইভেন্টটার আয়োজন করা হয়েছিল রেডিসনে, আর এর মধ্যে স্পন্সর ছিল হিউজ পরিমাণে। এবং সব থেকে বেশি ভালো লাগছিল একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাক্স কোলা। দেশীয় ব্র্যান্ড হিসেবে, দেশীয় প্রোডাক্ট হিসেবে তারা সরাসরি এখানে স্টল দিয়ে দিছিল এবং সবার জন্য উন্মুক্ত করে দিছিল। যার যে কয়টা মন চাই সে কয়টা খাইতে পারবে। এবং হ্যাঁ, এখানে ছোট্ট একটা জিনিসও ছিল, দেখে খুব ভালো লাগছিল জিনিসটা, যে বোতল দিলে, অর্থাৎ অনেকগুলো বোতল একসঙ্গে জমা দিলে কিছু টাকা আপনাকে দেওয়া হবে। যাই হোক, আমাদের সাথে আরো আসার কথা ছিল আরিফিনের, কিন্তু ওই বান্দা যে এত পরিমাণে মাইয়া পাগল, ওরে এতবার আমি কল দিছি, ও আমার কল রিসিভ করে নাই তা না, ওর সিমে আমার কল ঢুকেই না। বান্দা ডু নট ডিস্টার্ব অন করে মনে হয় ঘুমাইছে। ঢুকতেই দেখি বেশিরভাগ এখানে সব চেনা পরিচিত মুখ, কারণ যতগুলো ইভেন্টে যাই প্রায় তাদের সঙ্গে দেখা হয়। তবে এরও মাঝে অনেক নতুন মুখ ছিল, যাদের সঙ্গে প্রথমবার আসলে মিট হইলো। আমার আর কি ভাই, আমাদের সার্কেল একটাই, গেমার্স ভাই ব্রাদার। এক জায়গায় হইলে ভাই বুকের পাটা অটোমেটিক বাইরে যায়, কারণ এইসব ইভেন্টে সব থেকে ওল্ড ক্রিয়েটর আসলেও নার্ভাস ফিল করবে স্বাভাবিক। সেইখানে গেমার্সদের ভাই ব্রাদার মানে ভাই কথাই হবে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, গেমার্সদের সুবিধা কি জানেন? প্রত্যেকটা কান্ট্রিতে না ভাই ব্রাদার বানানো যায়, কারণ হয়তো সরাসরি আপনি ভিডিও কলে সবার সাথে কথাবার্তা বলতে পারবেন না, অডিও কলে অন্য কান্ট্রির লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবেন না, বাট আপনি যে কোনো মাল্টিপ্লেয়ার গেম যখন খেলবেন না, তখন অটোমেটিক কানেক্ট হয়ে যাবেন অন্য একটা কান্ট্রির ভাই ব্রাদারের সাথে। এরপর সবাই আসলে টুকটাক ফটোশুট সবকিছু শেষ করে দেন পায়ে গেলাম ভাইরে। ওনার কাছে যাইতেই উনি আমারে বলে যে ভাই, আমি তো আপনারে চিনি, আমি আপনার ভিডিও দেখেই পিসি বিল্ড করছিলাম। এরপর দুজন একসাথে ফটোশুট শেষ করে পিসির কথায় মনে আসলো পিসি বিল্ডার বাংলাদেশের কথা। ভাইরে খুঁজতেছিলাম বাট পাই নাই, পরে মনে পড়লো ভাই হয়তো শ্বশুর বাড়ি এখনো পর্যন্ত রয়েছে, তাই আর ওনার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। এরপরে আর কি আবার গেলাম ভিতরে, যেহেতু ইভেন্টটা শুরু হয়েই গেছে, যাই দেখে আসি কারা পুরস্কার পাই, নতুন কিছু মুখ। ইভেন্টের ভিতরে সব থেকে বড় আকর্ষণ ছিল আমাদের কাছে আমাদের জেনারেশনের সব থেকে ওল্ড ক্রিয়েটর এবং সব থেকে পরিচিত মুখ সালমান মুক্তাদি, আমাদের সিনিয়র ভাই, এবং ছিল আরফিন শুভ ভাই। এক করে সব ক্যাটাগরিতেই আসলে পুরস্কার বিতরণ করা হচ্ছিল, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। অপেক্ষায় ছিলাম কখন আমাদের গেমার্স ক্যাটাগরি আসবে, কারণ আমরা সবাই জানি পুরস্কার পাওয়ার যোগ্য একমাত্র রিজভি ভাই। আর যে কথা সেই কাজ, রিজভি ভাই পুরস্কারটা পাইছে, মানে মিস্টার ট্রিপল আর নামে সবাই যাকে চিনে। তবে দুর্ভাগ্যবশত রিজভি ভাই আসে নাই। রিজভি ভাইয়ের বদলে আসছিল আমাদের দাদু শোয়েব ভাই পুরস্কারটা নিয়ে সাথে মাইকটা নিয়ে বলেও দিছে যে আমি আসলে রিজভি না, আমি আসলে ট্রিপল আর না, আমি ট্রিপল আর এর ভাই। এরপর ইভেন্টে খুঁজতেছিলাম যে রিজভি ভাই আসছে কিনা, ভাইরে একটা কলও দিছি। কল দেওয়ার পরে বান্দা তো নাসর বান্দা এমন পরিমাণে বলেই না যে আইছে কি আসে নাই। এট লাস্ট সে বলে যে ভাই না, আমি আসে নাই। যাই হোক, ইভেন্ট শেষ করে লাস্ট বারের মতো সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা সরাসরি চলে গেলাম পুরান ঢাকায়।
কারণ পুরান ঢাকার বিরিয়ানি ভাই সব থেকে ফেমাস। আর দিনের বেলা যেহেতু যাইতে পারি নাই, তাই গেছিলাম রাতের বেলায়, প্রায় রাত 2টা বাজে সেই সময়। এখানে আসার পর পুরান ঢাকার ফেমাস বিরিয়ানি খাইলাম। দেন পাশেই দেখতে পারলাম ছোট্ট একটা স্টল, শাহী পান বিক্রি করে। ভাই এখানে পানের এত পরিমাণে মশলা যে দেখে যে কারো লোভ লাগবে স্বাভাবিক। এত কিছুর পরে এখন সময় আসছে ভাই বাসায় যাওয়ার, ঘুমাইতে হবে, ঘুম দিতে হবে, আবার ফোকাস দিতে হবে বিজনেসে, আবার ফোকাস দিতে হবে নিজের ক্যারিয়ারের দিকে। তাই আর কি চলে আসলাম বাসায়, দেন দিলাম রিল্যাক্সে একটা ঘুম। ও বাই দা ওয়ে, ঘুম দেওয়ার আগে অবশ্য ভিডিওগুলোর ড্রাইভে আপলোডে ফেলাই দিয়ে দিলাম অন্য একজনের ক্যারিয়ার গড়ার জন্য, মানে ভিডিও এডিটরের আর কি। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের আলতু ফালতু ব্লগ। ভিডিও ভালো লাগার কথা না লাগলে লাইক, আর ভালো লাগলে লাইক দেওয়ার কোনো প্রয়োজন নাই। ও বাই দা ওয়ে, ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলেও একটা লাইক করে দিয়ে যায়েন আর কি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আলতু ফালতু ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেডিকেট খাইয়ে রাখেন, কারণ করোনা প্রচুর পরিমাণে বাড়তিছে। আল্লাহ হাফেজ।